নমস্কার, আমি চন্দ্রা আর আমার লতাপাতা ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অনেক কিছু ভেজিটেবলস আছে হারভেস্টিং করব। তো তার আগে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার ভালো লাগার জিনিস। তো আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন অবশ্যই। আর এইখানে আমি একটা মাটি তৈরি করছি, মানে অল্প মাটি দিয়ে কিভাবে আমি এইখানে এই যে ফলের ট্রেগুলোতে গাছ লাগাই, তো অল্প মাটি দিয়ে কিভাবে তৈরি করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা ফার্স্টে আমি এই ট্রেতে একটা বস্তা, এই বস্তাটা আগে দেওয়াই ছিল, তো মাটিগুলো শুকনো করে রেখেছি। আর তারপরে এই বস্তাটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। তো ফার্স্টে অল্প যেই ক্যারেটে মাটি ছিল সেই মাটিটাই শুকনো করে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দেখুন কি পরিমাণ শুকনো করে নিয়েছি, একদম একেবারে শুকনো করে নিয়েছি। আর নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ফার্স্ট। তারপরে দিচ্ছি আমি এই যে সবজির যে শীতের সবজিগুলো, যখন যেই সিজনে যে সবজি থাকে সেই সবজির খোসা আমি দিই, পাতা খোসা সব কিছুই থাকে, তো সেইগুলোই দিয়ে দিই। তো এখন এটা দিচ্ছি, তো এটা অল্প শুকনো আছে, পুরোপুরি শুকনো না। আর তারপরে অল্প নিম পাতাও দিয়ে দিলাম, আপনাদের থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। তো আমার ছিল তাই আমি দিয়ে দিলাম অল্প নিম পাতা। আর তারপরে এবারে দিয়ে দেবো একদম শুকনো হয়ে গেছে যেগুলো সবজির খোসা আমার রান্নাঘর থেকে বেরিয়েছে, সেই সবজির খোসাগুলো, শাক পাতা যেগুলো ছিল সেগুলো মানে শুকনো করা একেবারে শুকনো এইগুলো, তো সেইগুলো কিছুটা দিয়ে দেবো। আর তারপরে এর উপরে দিয়ে দেবো আমি মাটি। প্লাস্টিকগুলো আপনারা অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন অ্যাভয়েড করার, সবজির খোসার সঙ্গে বা মাটির সঙ্গে কোনো রকম প্লাস্টিক যেন না থাকে। তারপরে এই যে আমার মাটি রেডি করা আছে, একটা ভেজিটেবল মানে সব রকম সবজি, মানে সবজি বা ভেজিটেবলস যাই বলেন, সেই ভেজিটেবলস গাছগুলো আমি লাগানোর জন্য একটা মাটি তৈরি কীভাবে করি সেইটার একটা ভিডিও দেওয়া আছে আমার। তো সেই রকম মাটি তৈরি করে এর উপরে আমি সেই মাটিটাই দিয়ে দিলাম। তো রেডি করা ছিল মাটিটা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা সবই দেওয়া আছে এর মধ্যে। তো এর মধ্যে আমি সবজির গাছ লাগাবো। তো যখন গাছ লাগাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এইটা আমি রেডি করে রাখলাম, কিছুদিন পরে আমি এর মধ্যে আবার গাছ লাগাবো। তো এইটা রেডি করা থাকলো। তো এইভাবে আপনারাও অল্প মাটি দিয়ে সবজির খোসা দিয়ে আর গাছ লাগাতে পারেন। আমি এইভাবে গাছ লাগাই। তারপরে এই যে চলে এসেছি, শিমগুলো তুলে নেব, শিম অনেক হয়ে আছে। আর তার আগে শিম গাছের যে পাতাগুলো, তো প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে, আমি আগে ছিটে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এদিকে যেদিকে শিমগুলো হয়ে আছে এদিকে কিন্তু বেশি পাতা একদমই নেই। শিম গাছে অতিরিক্ত পাতা থাকা কিন্তু একদমই ভালো নয়। বেশি পাতা থাকলে কিন্তু শিম গাছে যে পোকার আক্রমণগুলো হয় ওইগুলো একটু বেশি হয়। কালো কালো এক ধরনের পোকা হয়, যেগুলো শিমের মধ্যেও হয় আবার পাতার মধ্যেও হয়। তো ওইগুলো বেশি হয় যদি অতিরিক্ত পাতা জঙ্গল হয়ে থাকে। তো আমার শিম গাছগুলো দেখুন একদম কিন্তু অতিরিক্ত পাতা একেবারে নেই, অল্প স্বল্প পাতা আছে। যেগুলো আগার দিকের পাতা সেইগুলো আছে, আর গোড়ার দিকের পুরনো পাতাগুলো আমি, পুরনো বা বুড়ো পাতা যাই বলেন, সেগুলো কিন্তু আমি সবসময় ছিটে ছিটে রেখে দিই। আর এই যে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন কতগুলো শিম তুলে নিয়েছি আমি। এই গাছগুলো আগেও আমি শিম তুলেছি, দুবার শিম তোলা হয়ে গেছে, তো এইটা 3 নম্বর। এবার কিন্তু পরপর শিম তুলতেই থাকবো আমি। আর দেখুন কতগুলো শিম তুলে নিয়েছি, কথা বলতে বলতে অনেকগুলোই শিম তুলে নিয়েছি, একদিনে রান্না হয়ে যাবে আমাদের। তো আপনারাও এইভাবে শিম গাছ করতে পারেন, আর আপনারাও এইভাবে শিম তুলবেন তাহলে। তারপরে এই যে চলুন, এই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে বস্তায় আমি পালং শাকটা তৈরি করেছি, সেইটাই আজকে হারভেস্টিং করব। তো দেখুন কিভাবে বড় বড় হয়ে গেছে পালং শাকগুলো, আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম। তো সেইগুলোই আজকে তুলে নিচ্ছি পালং শাকগুলো, কেননা বড় হয়ে গেছে তো। আর এর থেকে আর অনেক বড় করলে তখন আর কিন্তু ভালো হবে না, আবার আমি যদি কেটে নিয়ে নেব তো আবার পালং শাকগুলো আবার গোড়া থেকে নতুন পাতা ছেড়ে আবার কিন্তু কিছুদিন পরে আবার বড় হবে। তাই আমি এগুলো হারভেস্ট করে নিচ্ছি পালং শাকগুলো। আর এখানে অনেক পালং শাক আমার হয়েছে। তো পালং শাক কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, আপনাদের
যেমন পছন্দ তেমন করেই রান্না করে খাবেন। আর দেখুন কত পালং শাক হয়েছে আমার, এক গামলা ভর্তি পালং শাক। আর এই পালং শাকগুলো কিন্তু অনেকটা কমে যায় রান্নার পরে, তো তাই আমি মানে পুরোটা তুলে নিলাম। পালং শাক রান্নার পরে তো অনেকটাই কমে যায়, তো সেই কারণে সব পালং শাকগুলো আমি তুলে নিলাম। আর এই দেখুন এক গামলা পুরোটা চেপে চেপে ভর্তি পালং শাক হয়েছে আমার। আর এরপরে তুলে নেব এই যে উচ্ছেগুলো দেখালাম, সেই উচ্ছেগুলো অনেক উচ্ছে হয়েছে, ছোট ছোট উচ্ছে আমি অনেকবারই তুলেছি, আবার তুলছি। তো এরপরে হয়তো আবারও তুলব। তো ভালো লাগে বেশ গাছের সবজি তুলতে, আর তুলতেও যতটা ভালো লাগে খেতেও তার থেকে আরও অনেকটা ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে দেখতে, মানে গাছে যখন আপনি গাছ একটা বসাবেন আর সেই গাছে যখন সবজি হবে তো আপনার অনেকটাই ভালো লাগবে। তো সেই ভালো লাগা থেকে এই এত দিন পর্যন্ত আমি ছাদ বাগান করছি, আর এই মানে এত দূর পর্যন্ত এসছি। আমরা কিন্তু কন্টিনিউ সবজি, অনেক রকমই সবজি হয় ছাদে। তো দেখুন আবার অনেকগুলোই উচ্ছে তুলেছি, তো আমার একদিনের রান্নায় আবার উচ্ছেটাও কাজে লেগে যাবে। তো সব উচ্ছেগুলো তুলে নিলাম। দেখুন অনেকগুলো উচ্ছেও হয়েছে, একটা প্লেট ভর্তি উচ্ছে হয়েছে দেখুন। তো এই যে আবার চলে এসেছি এদিকে লঙ্কা তুলতে, মানে অনেকগুলো লঙ্কা হয়েছে সেগুলো তুলছি। তো আমার অনেকগুলোই গাছ আছে, তো এই গাছটা থেকে আগে তুলে নিচ্ছি, এই গাছগুলো অনেকগুলো আছে। তারপর আবার এই যে চলে এসেছি বিনস তুলতে। মানে আজকের অনেক সবজি তুলছি, ছাদে থেকে কি পরিমাণ সবজি তুলছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে এই এত পরিমাণ সবজি যে ছাদেও হতে পারে সেটা মানে আপনারা চোখে দেখে নিন, না চোখে দেখলে বিশ্বাসই হবে না এত পরিমাণ যে মানে সবজি যে ছাদে হতে পারে। আর আমি করছি, মানে একদম রিয়েল এটা করছি। তো আপনারা দেখুন, আপনারাও করুন। তো এই যে বিনসগুলো তুলছি, অনেক লম্বা লম্বা বিনস হয়েছে। আর এই দেখুন বিনসগুলো তুলে নিয়েছি, বিনস আর কাঁচা লঙ্কা এই যে তুলেছি, অনেকগুলোই বিনস হয়েছে। এটাও একদিনের রান্না কিন্তু হয়ে যাবে। আর আপনারাও এইভাবে বাগান করুন, বিনস গাছ করুন। একটা ফলের ট্রেতে 2টো গাছ আমি দিয়েছি। তো আপনারা যদি গ্রো ব্যাগে করতে চান তাহলে সেটা কিন্তু একটা গ্রো ব্যাগে, ছোটো গ্রো ব্যাগে 8 ইঞ্চি গ্রো ব্যাগে একটা করে গাছ দিয়ে করতেই পারেন। দেখুন কত লম্বা লম্বা বিনস হয়েছে সেটাই দেখাচ্ছি আমি, মানে ট্রেতেও এত লম্বা লম্বা বিনস হতে পারে, খুব সুন্দর সুন্দর। আর এই দেখুন মানে আমার যে সব রকম সবজি তুলেছিলাম, মানে পালং শাক, শিম আর ওই যে উচ্ছে, সেই সবজিটাও দেখুন। এই যে আপনারাও বাগান করুন, আর অনেকেই অবশ্যই করছে বাগান। আর অবশ্যই এটা একটা ভালো লাগার জিনিস। তো অন্য মানে যাদের সময় আছে, যাদের কাছে, অবশ্যই একটু বাগান করুন, মনটাও ভালো লাগবে, শরীরটাও ভালো থাকবে, সব কিছুই। আমি বাড়িতেও কাজ করি, কিন্তু তার মধ্যে একটু টাইম বাঁচিয়ে এই গাছগুলো তৈরি করি, আর সেই গাছগুলো থেকে এইভাবে ফল পাই। তো আজকের এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই।